বাংলাদেশের ২৪-এর গণ অভ্যুত্থানে প্রতিবাদের প্রতীক হয়ে উঠেছিল নারীরা। তাদের বজ্রকণ্ঠের নানান স্লোগান প্রকম্পিত করেছিল গোটা দেশকে। একই রকম চিত্র এবার ইন্দোনেশিয়াতেও। নারীদের প্রতিবাদে উত্তাল দেশটির রাজধানী জাকার্তা। ঝাড়ু হাতে গোলাপি পোশাক পরে রাস্তায় নেমেছেন শত শত নারী। বিক্ষোভে তারা পার্লামেন্ট সদস্যদের ভোগবিলাস, সরকারি অপচয় এবং পুলিশের দমননীতির বিরুদ্ধে জানিয়েছেন প্রতিবাদ। ৩ সেপ্টেম্বর রাজধানী জাকার্তায় এই বিক্ষোভের আয়োজন করা হয়। ডায়ালগ সুবাসিত টয়লেট ক্লিনার, যার পাওয়ার প্লাস ফর্মুলা টয়লেটের কোনায় কোনায় পৌঁছে ৯৯.৯৯% জীবন ধ্বংস করে। রিমার্ক। ঝাড়ু হাতে নিয়ে নারী বিক্ষোভকারীরা নানান স্লোগান লিখিত প্ল্যাকার্ড বহন করেন। আয়োজক সংগঠন অ্যালায়েন্স অব ইন্দোনেশিয়ান উইমেন জানিয়েছে, দুর্নীতি এবং নিরাপত্তা বাহিনীর দমননীতিকে প্রতীকীভাবে ঝেঁটিয়ে সরানোর জন্য ব্যবহার করা হয়েছে ঝাড়ু। পুলিশের গাড়ির ধাক্কায় একজন ডেলিভারি চালক নিহত হলে ইন্দোনেশিয়ায় আন্দোলন সহিংস রূপ নেয়। বিভিন্ন প্রাদেশিক সংসদে অগ্নিসংযোগ ছাড়াও সংসদ সদস্যদের বাড়িতে হামলা এবং লুটপাটের ঘটনা ঘটেছে। দেশটির জাতীয় মানবাধিকার কমিশন জানিয়েছে, তারা পুলিশের আচরণ তদন্ত করছে। জাতিসংঘের মানবাধিকার দপ্তরও অতিরিক্ত বল প্রয়োগের ঘটনা নিরপেক্ষভাবে তদন্ত করার আহ্বান জানিয়েছে। চলমান এই সহিংসতায় এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে ৮ জনের। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।